আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, আর সেটি হচ্ছে মানুষ নিজেকে নিজের সাথে প্রতারণা করে। এখন আপনারা বলবেন যে ভাই নিজের সাথে কিভাবে প্রতারণা করে? বিষয়টা হচ্ছে নামাজ। আমরা প্রতিদিনই নিয়ত করে থাকি এবং প্রতিদিনই আমরা আমাদেরকে বুঝিয়ে থাকি, মানে ওয়াদা করি, আমরা নিজের প্রতি নিজেকে ওয়াদা করি যে আজকে না কালকে নামাজ পড়ব। আবার কালকে আসলে আমরা আমাদেরকে উসিলা দিই যে এই সমস্যা, নামাজ কি পড়া যাব। পরশু দিনও উসিলা দিয়ে থাকি যে এই সমস্যা, কীভাবে নামাজ পড়বো, মানে নিজেকে নিজের উসিলা দেখাই, বিভিন্ন উসিলা দেখে আমরা নামাজ পড়ি না। তো একদিন, 2 দিন, 3 দিন এভাবে যায়, তখন যায় দোষ দেই শয়তানের, যে শয়তানে নাড়ে চাড়ে, সেই জন্য নামাজ পড়তে পারি। এখানে শয়তানকেও দোষারোপ করে কোনো লাভ নেই। এখন যদি আমি নিজ ইচ্ছা থেকে, মন থেকে যদি নামাজ পড়ি, তখন শয়তানের বাবাও কিন্তু পারবে না আপনাকে নামাজ থেকে দূরে সরে নিতে। কিন্তু আমরা দেখেন কতটা ট্যালেন্ট, আমরা নিজেরা নিজেকে কথা দিই কিন্তু কথা রাখি না। এমন করতে করতে আমাদের কিন্তু সময় চলে আসবে, এই আজ না কাল, কাল না পরশু নিজেকে নিজের প্রতি বুঝ দিয়ে, তারপরে বিভিন্ন উসিলা দিয়ে আমরা যে সময়গুলো নষ্ট করছি, এমন করতে করতে কিন্তু সময় চলে আসবে, যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় চলে আসবে, তখন কিন্তু চিন্তা করবেন, বা আমরা চিন্তা করব যে সারা জীবন উসিলা দিয়ে গেলাম, এখন তো সময় নাই, এখন কিভাবে কি করব। তখন চেষ্টা করব কিন্তু পারবো না, কারণ তখন আমাদের হাতে সময় নাই। তখন শুধু ওই আফসোসটাই করে যাব যে কেন নিজেকে নিজের মতো শুধু উসিলা দিয়ে গেলাম, নিজেকে নিজে শুধু কেন আশা দিয়ে গেলাম এবং এত ধরনের উসিলা দেখালাম। তখন যদি এগুলো না করে নামাজটা পড়তাম, হয়তো আজকে নামাজ কাজা হতো না। আর আজকে তো সময় নেই, কিন্তু কিছুই করার নেই, আজকে সময় নেই, কিছু করার নেই। এমন করতে করতে সময় ফুরিয়ে যাবে, তখন আর নামাজও পড়া হবে না। সেই জন্য বলবো, নিজের প্রতি নিজেকে আশা ভরসা না দিয়ে, নিজেকে নিজে উল্টাপাল্টা না বুঝিয়ে সময় থাকতে নামাজ পড়ুন। আর নামাজ পড়ার পর একটানা যখন নামাজ পড়বেন, দেখবেন তখন নিজের ভিতর থেকে একটা শান্তি আসে, উপরওয়ালায় কেমন যেন একটা শান্তি দেয়, খুবই ভালো লাগে সময়গুলো পার করতে। ভিতরে যে অশান্তি, যাদের নাকি অবার অশান্তি লাগে, কোনো কিছু ভালো লাগে না, সব কিছুতেই শুধু অশান্তি লাগে, তাদেরকে বলবো নামাজ পড়েন, দেখবেন যে সব কিছু ভালো লাগবে, শান্তি লাগবে।